ক্যামেরার সামনে জায়গাটা এত ভালো লাগে, যতই আসি তাও মনে বোর হয় না আর বসে থাকলে। তো আমরা এখন ঢুকে গেছি মায়াপুরের ভেতরে। তোমরা আশেপাশের পরিবেশ দেখে বুঝতে পারছো হয়তো। সামনে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, ওটা হচ্ছে নবদ্বীপ চলে গেল ওই পাশে, আর এটা হচ্ছে গঙ্গা নদী। তো গুড আফটারনুন গাইজ। তো আমি ব্লগটা শুরু করছি মোটো ব্লগেই, গোপ্রোতেই। তো এখন বাজে 3:30। তো আমি আর মামা যাবো, ভেতরে একটা মামা, দুজন যাবো আজকে একটু ঘুরতে। তো অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হয় না, ব্লগও আপলোড করা হচ্ছে না তেমন, শুধু গাড়িতে অ্যাসেসরিজ লাগানোর ভিডিও আপলোড হচ্ছে। একটু ঘুরতে যাবো আজকে সেজন্য। তো মামা নতুন গাড়িতে এখনও ঘুরতে যাওয়া হয়নি, বলেছে একদিন ঘুরতে নিয়ে যাবে আমাকে, সেজন্য যাচ্ছি মামার সঙ্গে দেখা করতে। তো এখান থেকে সোজা যাবো একটু ঘুরতে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক করো একটা, আর কেমন লাগলো কমেন্টে জানাবে, যেন এতটা রিয়াকশন পাই। কিন্তু রিয়াকশনটা দেখি ভালো লাগে। কি রে বাবা রে, এত বড় লাঠি! কি হয়েছে? টাকাও দিতেই হবে, পুজো বলে কথা না। ক্যামেরার সামনে হ্যাঁ 10 থাক। হ্যাঁ ঠিক আছে, রোজ যাবো, রোজ 10 টাকা করে নিবি। কই প্যান্ডেল তো এখনো কমপ্লিট হয় নাই, তো পরশু দিনকার পূজা। আবার সামনে ধরবে সরস্বতী পুজো চাওয়ার জন্য। কালকে তো বাহানা মেরে বেরিয়ে গেছে এখান থেকে, কিন্তু আজকের বাহানা মেরা যাবে না। কালকে বলেছি আজকে দেবো চাঁদা, দেখে ছেলেবেলা আছে নাকি, থাকলে তো দিতে হবে, কিছু করার নেই। মনে থাকবে না আবার, বলেছি তখন আজকে দেবো, তো আজকে দেবো। ভিডিও ব্লগ করছি, ঠিক আছে আসি। এইখানে ধরেছিল কালকে ভাইরা, এইখানে অনেকটা আমার ভাই সাবস্ক্রাইব আছে, যে কালকে আটকে বলছে টাকা দিতেই হবে, না হলে যেতে দেবো না। কিন্তু কালকে একটু খুবই চাপে ছিলাম, সেজন্য তাড়াতাড়ি যেতে হয়েছে, আর এমনি তো খুচরো ছিল না। এত চাঁদা দিলে কি করে হবে রে? এ মরে চাঁদা দিতে হবে, শেষ, টাকা শেষ হয়ে যাবে ঘুরতে গিয়ে। হ্যাঁ ব্লগিং করতেছি, এই তো ক্যামেরা চলতেছে তো। কি রে ভাই, এত চাঁদা, এ মরে চাঁদা। হ্যাঁ হাত দেখালেই মনে হয় দাঁড়িয়ে যাবে সুপারম্যান। ও ঠাকুরই যাচ্ছে, জয় মা সরস্বতী। ও দেখো ঠাকুরের সব বিক্রির জন্য দোকান পেতেছে। আজকে আমাদের বের হয় পুরো সরাসরি ঠাকুরে ভর্তি। কে ফোন করলো আবার? কটন। হ্যালো বল, কোথায়? ওই যে দাঁড়িয়ে আছে, মামা দাঁড়িয়ে আছে। ও ব্যাগ নিয়েছে কেন হঠাৎ করে? এই তো মামা, ব্যাগ কেন? জ্যাকেট আমার ব্যাগে থাকলেই তো, আমিও জ্যাকেট নিয়েছি, ব্যাগের জ্যাকেট। বেশি বড় লাগছে না? না ঠিকই আছে, এমনই তো হেলমেট। এই যে এইটা শুধু বড়, এই যে এইটার জন্য বড় লাগছে এটা। তাছাড়া হেলমেটটা দেখো একবার, হেলমেটটা দেখো গাইস, আমার বড় লাগে। কেমন লাগছে কমেন্টে বলবা, ঠিক আছে?
হ্যাঁ বেথুয়াতে এই কালার সে একটাই একটাই একদম, আমাদের সব কিছু একটাই, গাড়িও একটাই, হেলমেট একটাই। ব্যাগটা রেখে আসলে ভালো তো। কিন্তু প্রবলেম হচ্ছে এটা বাদে কি করে, এটা বাদ আমি ঠিক বেঁধে দেবো, দে। ভেতরে ই পড়ে রয়েছে, এইটাও বাঁধতে হবে যেন বলে এ দেখ, ঠিক আছে, এ দেখ, টাকা টাকা, এ দেখ, এটা এখানে যাবে এই ঘুরে আসি। দুটো এর সাথে, ঠিক আছে, দুটো দুটো ঘুরে যাবে, তবে এটাই যাবে তল দিয়ে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। লক, ও এটা এখান দিয়ে এখানে, বুঝলাম। এবার একদম সেফটি, এটা ফট করে খুলবে না, এটা খুলতে হবে এই পাশ দিয়ে। হ্যাঁ, ও আমার এটা পড়ে রয়েছে এখনো, এটা খুলবো পরে। ওটা কেন খুলবে কেন? ইসের না ইসের ফগের জন্য তো। হ্যাঁ ওটা এখন যাচ্ছে মামাদের বাড়িতে, তো এক্সট্রা ব্যাগ নিয়ে এসছিলো সেটা রাখতে, আর জ্যাকেটটা আমার ব্যাগে ঢুকে নিয়েছি আমি। শুধু শুধু এক্সট্রা ব্যাগ ক্যারি করা ভালো দেখায় না, শুধু শুধু। একদম রোডে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন যাবো এই আশ্রমে, যাবো আশ্রমে, দুর্গা আশ্রমে। হ্যাঁ এমনি তো পারে তো গাড়ি চালাতে। ও ঠিক আছে, হ্যাঁ 250। হ্যাঁ আসি। হ্যাঁ হ্যাঁ তো পেরিয়ে গেলাম, এখন সোজা রোডে গিয়ে আবার কথা হচ্ছে। বাপ রে বাপ, এই সব জামে পড়লে জান বেরিয়ে যায় একদম। এমনি নাগাল পাই না, তারপরে আবার জাম। ও রাধে রাধে। চলো এখন যাব আমরা দুর্গা আশ্রমে, প্ল্যান ফিক্সড হয়ে গেছে, দুর্গা আশ্রম যাবো, ওখানে ব্লগ করব, একটু টাইম কাটাবো। অনেক দিনের বাবার কাছে যাওয়া হয় না, বাবা মা এক জায়গায় দুজনেই আছে। তো তোমরা ভিডিওটি এনজয় করতে থাকো, আর আমি এগোতে থাকি আমার গন্তব্যস্থলের দিকে। তো আমরা ফাইনালি চলে এসেছি দুর্গা আশ্রমে। দেখি খোলা আছে নাকি, মাঝে মাঝে এটা বন্ধ থাকে, তো খোলা আছে আশা করি। হ্যাঁ খোলা আছে। বাবা রে, পাশ দিয়ে বেরোলো কি করে বে? তো খোলা আছে দুর্গা আশ্রম। সাইকেলটা সরিয়ে দিত, সাইকেলটা সরিয়ে দিই একটু। তো গাড়ি পার্ক করা হয়ে গেছে এখানে। চলো হেলমেট নিয়ে চলো। নিয়ে যাবো, খুলবো। হ্যাঁ হেলমেট না নিয়ে গেলে তো রুদ্রা পার্ক হয়ে গেছে এখানে নতুন। তো আমরা চলে এসেছি এখন দুর্গা আশ্রমে। দেখো বাবা, भोले बाबा, शिवलिंग, नंदी महाराज बैठा है इधर। हम लोग इधर घूम रहे हैं झील के पास, इधर से जाएंगे। देखो
তোমাদের মা দুর্গার দর্শন নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা এই পার্কটা ঘুরছি। আগের থেকে অনেকটা সুন্দর করেছে, এখানে আগে এত কিছু ছিল না। তো এই দিক দিয়ে সব ঢালাই করেছে। ও সূর্যটা কত সুন্দর লাগছে, আর দেখো আশ্রমটা ঠিক কত সুন্দর। আমরা এখন ঘোরা কমপ্লিট, এখন একটু বসবো, একটু বসতে হবে, তারপর এখান থেকে বেরোনোর চেষ্টা করব। জায়গাটা এত ভালো লাগে, যতই আসি তাও মানে বোর হয় না। আর বসে থাকলে খালি বসে থাকতে ইচ্ছা করে। সামনে মহাদেব, নন্দী মহারাজ, আর আমরা এখানে বসে আছি, মানে অনুভূতি একটা আলাদা। আমাদের দর্শন এবং ঘোরা কমপ্লিট, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো একবারে মোটর ব্লগে গিয়ে দেখা হচ্ছে। চলে আসলাম, কি করে রেখেছে গাড়িটা দেখো, বার করবো কি করে এখন আমি। হ্যাঁ হাইট হয়ে গেল, দুপাশ লাগাল পেয়ে গেলাম। তো আমরা এখন ঢুকে গেছি মায়াপুরের ভেতরে। তোমরা আশেপাশের পরিবেশ দেখেই বুঝতে পারছো হয়তো যে কোথায় আছি এখন। ওই দেখো সামনে দেখতে পাচ্ছ তোমরা, দেখো একবার কতটা সুন্দর লাগছে এই ডিম লাইটের আবহাওয়ায়। হালকা কুয়াশা ধোঁয়াশার মধ্যে কত সুন্দর দেখা যাচ্ছে মায়াপুর ইসকন টেম্পল মন্দিরটা, জাস্ট অসাধারণ। এই লোকটার জন্যই তো মুগ্ধ আমি, এর জন্য আসতে চাই এত বারবার এই মন্দিরটা দেখতে। আর ভেতরের লুকই তো অসাধারণ, তোমাদের দেখাবো পরে যখন ভেতরে যাব। ভেতরে গিয়ে ফুল ব্লগ করব, তখন তোমাদের দেখাবো যে ভেতরটা কেমন। আর এখন যাবো না, এখন শোয়া যাচ্ছি ঘাটের দিকে। এই যে বাস সাইডে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে, এখান দিয়ে একটা ঢোকার গেট আছে, সামনে দিয়ে একটা ঢোকার গেট আছে। এখনো মন্দিরটা কমপ্লিট হয়নি, কিন্তু দর্শকদের জন্য ভেতরে যাওয়ার অনুমতি আছে। শুধু চারটের সময় খোলে, আবার সকাল মানে 10টা-11টার দিকে আবার ওপেন করে, মানে ওই দুটো টাইমই শুধু খোলা থাকে, দুটো সময় বন্ধ থাকে। এটা পুরনো সেই আগের টেম্পলটা। আর দেখো কত দোকান, আশেপাশে দোকান পাশে বসেছে। তো আমরা ঘাটে চলে এসেছি, এই তো সোজা চলে যাবে ঘাটে। ও সে কি সুন্দর জায়গা। আর যে সময় এখানে মেলা হয় না, তখন এখান থেকে মেলা পুরো ইসকন মন্দির পর্যন্ত যায়। তো এই বাঁদিকে যাব। নাম সামনে দেখতে পাচ্ছি লাইট জ্বলছে, ওইটা হচ্ছে নবদ্বীপ চলে গেল ওই পাশে, আর এটা হচ্ছে গঙ্গা নদী। তার আমরা আছি একটা নৌকায়, যেটা বন্ধ হয়ে আছে, এখানে অনেকদিন ধরেই পড়ে আছে মনে হলো, এই পড়ে যায় না। আর ওটা লঞ্চ, এখানে কত সুন্দর, দেখো কত সুন্দর আবহাওয়া। তো আমরা এখন আছি নৌকার উপরে, হাঁটাহাঁটি করছি।
কিছুক্ষণ গল্প সল্প করলাম। কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার, সব অন্ধকার, পুরো অন্ধকার এখানে। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়বো, এখন সোজা যাবো বাড়িতে। তার আগে একটু চায়ের আড্ডা হতে পারে, তো এখানে যে কথা বলছি, এখন যাব বাড়ির দিকে। আমার অ্যান্টি ফগলিয়ার নেই জন্য সেদিন তো কুয়াশা কুয়াশা হয়ে যেতেছে। তো ওই চায়ের এখানে চলে এসে এখানে চা নেব, একটু চা ব্রেক দিয়ে বাড়ি। চলো যাও চা নিয়ে এসো। কি আমার ট্রেনে বেরোলে এরকম রিয়াকশন পাই না জীবনে। না না, হবে রিয়াকশন, হবে না কেন, অবশ্যই হবে। তো আমি এখানে চা খেতে খেতে আজকে ভিডিওটা এখানে এন্ড করবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করবে, আর কেমন লাগলো কমেন্ট জানাবে। তো আবার দেখা হচ্ছে পরে একটা ব্লগে। টাটা।